বন্ধুরা আমরা এখন বৈষ্ণবদেবী রওনা দিচ্ছি। বন্ধুরা আমরা জন্ম 1200 বছর সঙ্গে আসছি। আর বিকালে আমরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করার জন্য। এখন লাঠি নিয়ে আমরা অল্প অল্প হাঁটছি। ওদের ভয় ছিল যে আমি হয়তো হাঁটতে পারবো না, কিন্তু মায়ের আশীর্বাদ আছে না, মায়ের যে আশীর্বাদ, তাই আমি লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কতক্ষণ যে একটু অল্প রেস্ট নিচ্ছি, আবার এগোচ্ছি কত রাত্রে লেগে যাবে। ভীষণ ভালো লাগছে। তা আমরা তো যাচ্ছি আর ভীষণ পরিশ্রান্ত লাগছে, তাও মায়ের আশীর্বাদ। আর সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে বলছি, ভিডিওটা করছি তো ঠিকই, কিন্তু ওইখানে গিয়ে মন্দিরে গিয়ে কতটুকু মোবাইল অ্যালাউ হবে না হবে ওইটা বুঝতে পারছি না। মানে যতটুকু সম্ভব চেষ্টা করব আমি আপনাদেরকে দেখানোর। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন কীরকম লাগলো আপনাদের। আর আপনারা একবার অবশ্যই আসেন মায়ের মন্দিরে। জয় মাতা দি। আজ আমি আমার পরিবারের সাথে মায়ের দর্শন করতে, পরিবারের সাথে আলাদাই একটা আনন্দ। এই যে আমার মিস্টার, তারপরে যে আমার মেয়ে, ওই যে ছেলে, সেটার আলাদাই আনন্দ। আর আনন্দ কিন্তু 3 প্রকারের হয়। আর মা বাবার সাথে আসা একটা আনন্দ, আর বন্ধু বান্ধব নিয়ে আসা আর একটা আনন্দ। বিশেষ করে পরিবারকে নিয়ে আসাটা এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে, এই যে দেখা ওইদিকে, এই যে মেয়ে আসে নাই তো। ভীষণ এক্সাইটেড আমি, ভালোই লাগছে। আপনারা দেখতে থাকুন। তখন আরো 2 কিলোমিটার মায়ের দর্শন কতটুকু হবে না হবে বুঝতে পারছি না। প্রচন্ড পায়ে ব্যথা করছে, আর কাটছি না। 9:15 হাঁটা শুরু করলাম, আর এই 5টার সময় মায়ের দর্শন হলো। আর আমার অবস্থা তো খুবই খারাপ। ছেলে কখনো মেয়ে কখনো ওদের বাবা আমাকে ধরে ধরে নিয়ে গেল। মানে পায়ের অবস্থা খুবই খারাপ। 7টা বাজে আমরা নিচে নেমে যাচ্ছি মন্দির, মাকে দর্শন করে। আর দেখুন পুরো রাস্তাটায় আরতি যে হচ্ছে, 6টার পরে আরতি ওরা বলছে হবে। আমরা আরতি দেখা সম্ভব হয়নি। আমার অবস্থা তো বুঝতেই পারছেন। কিন্তু এই যে পুরোটা রাস্তা দেখুন আরতির গান শোনা যাচ্ছে, দারুণ লাগছে। আপনারা সবাই একবার আসুন মায়ের মন্দিরে, মায়ের দর্শন করুন, ভালো লাগবে। তো বন্ধুরা আর পারছি না, আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা দি।